হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের, যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, বিএসসি নার্সিং, এমস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, প্যারামেডিক্যাল কোনো কোর্স করতে চাও, আইআইটি জ্যাম বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাও, এনএম জেএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এমসিকিউ প্র্যাকটিস, যেখানে আমি ক্লাস 11 এর ইউনিট 1 জীবের বৈচিত্র্যতার 4টা চ্যাপ্টারের কোয়েশ্চেন ইনক্লুড করেছি। এটা আমার পার্ট 3। যারা প্রথম ভিডিও দেখছো, ডেসক্রিপশনের ফার্স্ট লিংকটা চেক করবে, সেখানে প্লে লিস্টের ভিডিও পাবে। পরপর ভিডিওগুলো পেয়ে যাবে প্র্যাকটিস কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য, কিংবা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের জন্য এই কোয়েশ্চেন্স গুলো তোমাদের হেল্প করবে। যে ধরনের কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে আসে, এমস এ আসে, যে ধরনের কোয়েশ্চেন এইবারে নতুন সেমিস্টারে ক্লাস 11 এ আসবে, সবকিছুই তোমরা বুঝতে পারবে। আমি কোয়েশ্চেনটা বলবো, কোয়েশ্চেনটা শোনার সাথে সাথে তোমরা অ্যান্সার ভেবে নেবে, একটা খাতায় নোট ডাউন করে নাও। কি হবে, অ্যান্সার তো দেখতে পাচ্ছ, সেই অ্যান্সারটা নোট ডাউন করে নেবে। তারপর যখন আমি অ্যান্সারটা মেলাবো, সাথে সাথে অ্যান্সার বলে দেব, সঠিক করলে কিনা সেটা চেক করবে। যদি সঠিক করেছো তাহলে 4 নম্বর নিয়ে নিও, যদি ভুল করেছো সেখানে 1 নম্বর রিডিউস করবে। এভাবে ভিডিওগুলো তোমরা দেখো, এমসিকিউ গুলো খাতা পেন নিয়ে বসো, তাহলে তোমরা নিজেদের প্রিপারেশনটা চেক করতে পারবে। আর এই ভিডিওগুলো অনেক হেল্প করবে তোমাদের রিভিশন করতে আর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে। এখানে এনসিইআরটি বইয়ের ফিঙ্গার টিপস আর এক্সাম্পলের কোয়েশ্চেনও আমি কিন্তু ইনক্লুড করেছি। ফার্স্ট কোয়েশ্চেন, হ্যালোফিলস ব্যাকটেরিয়া হলো জলাভূমিতে জন্মায় এবং হাইড্রোজেনের উপস্থিতিতে ফর্মিক অ্যাসিড ও কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন গ্যাস উৎপন্ন করে। এই ধরনের ব্যাকটেরিয়া যারা মিথেন গ্যাস উৎপন্ন করছে তাদেরকে কি বলে? ভিডিও দেখার সাথে সাথে মনে করে নাও। নেক্সট, লবণাক্ত এলাকায় বসবাস করে। যারা লবণাক্ত এলাকায় বসবাস করে তাদেরকেই হ্যালোফাইলস ব্যাকটেরিয়া বলে। উচ্চ তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রাখে, এরকম ব্যাকটেরিয়াদের কি বলে? মনে করো, প্রত্যেকটা ব্যাকটেরিয়া, প্রত্যেকটাই হচ্ছে আর্কিও ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে। প্রত্যেকটা টাইপের ব্যাকটেরিয়ার একটা করে এক্সাম্পল গুলো তোমরা মনে করো। উচ্চ তাপমাত্রা এবং উচ্চ অম্লতা সহ্য করতে পারে, এরকম ব্যাকটেরিয়াদের কি বলা হয়? সেরকম ব্যাকটেরিয়াদের এক্সাম্পল মনে করো। নেক্সট, স্তম্ভ ম্যাচিং এর কোয়েশ্চেন দিয়েছি, অ্যান্টিবায়োটিক্স আর তাদের ব্যাকটেরিয়াগুলোর নাম। কি কি অ্যান্টিবায়োটিক দিয়েছি দেখো, নিওমাইসিন, টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরামফেনিকল, ব্যাসিটাসিন। ব্যাকটেরিয়ার নাম কি কি দিয়েছি দেখো, স্পেকটোমাইসিস রিমোসাস, স্পেকটোমাইসিস ভেনিজুয়েলি, স্পেকটোমাইসিস ফ্রেডি, ব্যাসিলাস সাবস্টিলিস, স্পেকটোমাইসিস গ্রিসিয়াস। নিওমাইসিন হচ্ছে স্পেকটোমাইসিস ফ্রেডি। যারা এর অপশন 3 করেছো তারা কারেক্ট করেছো। টেট্রাসাইক্লিন করে স্পেকটোমাইসিস রেমোসাস, মানে বি এর অপশন হলো 1। স্পেকটোমাইসিন গ্রিসিয়াস, মানে সি এর অপশন হলো 5। নেক্সট, কোরামফেনিকালস করে স্পেকটোমাইসিস ভেনিজুয়েলি, মানে ডি এর অপশন 2 হলো কারেক্ট। ব্যাসিস্ট্রেসিন করে ব্যাসিলাস সাবস্টিলিস, মানে ইটা 4 অপশন হলো কারেক্ট। এবারে কি অপশন আছে, এইরকম ভাবে যারা ম্যাচ করেছো তারা 4 মার্কস নিয়ে নাও, যারা করনি তারা 1 মার্কস রিডিউস করে নাও। এবারে যেরকম আছে অপশনস গুলো মিললো, সেই অনুপাতে তোমরা অপশন চুজ করে নাও। এ হয়েছে 3, বি হতে পারে বা সি হতে পারে, এ আর ডি হবে না। তারপরে হচ্ছে কি বি1 মানে C1, একটাতেই রয়েছে B1 সি এর অপশনে। তাহলে তোমাদের পরীক্ষাতে শুধু দুটো যদি চেক করে নিতে তাহলেই সঠিক অ্যান্সার পেয়ে যেতে। সঠিক অ্যান্সার যদি সঠিক করো তোমরা কোয়েশ্চেন্স গুলো, তাহলে কিন্তু বাকি পরপর অ্যান্সার গুলো অটোমেটিক মিলে যাবে। যেমনি দেখো C5 D2 E4 মিলে গেল। তাহলে প্রথমে যখন এমসিকিউ অ্যাটেন্ড করবে কম্পিটিটিভ এক্সামে, কি করবে? স্তম্ভ ম্যাচিংটা দেখে অপশন কি দেওয়া আছে সেগুলো একবার চেক করে নেবে। যে কোনো একটা যদি সঠিক করতে পারলে, কতদূর পর্যন্ত কোন কোন অপশনে সেই অপশনটা রয়েছে যেটা তুমি সঠিক করেছো সেটা আগে চুজ করবে। যদি এরকম 3 এখানে দেখো যেমন দুটোতে দেওয়া আছে, যদি এখানেও 2 দেওয়া থাকতো, এখানেও 2 দেওয়া থাকতো, তাহলে এই দুটোর থেকে তোমরা অপশন চুজ করতে পারতে না। দুটো অপশনের মধ্যে তখন যেটা আলাদা আছে সেটা একবার চেক করে নিও। এগুলো হলো শর্ট ভাবে, খুব কম সময়ে
অপশনস গুলো সলভ করবার ট্রিক্স, এগুলো প্র্যাকটিস করতে করতেই তোমাদের হয়ে যাবে। কারণ কম্পিটিটিভ এক্সামে একটা সময়ের মধ্যে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হয়, আর নিটের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ একসাথে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হয়। ফিজিক্স কেমিস্ট্রিতে ম্যাথ কোয়েশ্চেনও আসে, ক্যালকুলেটেড দেয় না। তাই কিরকম ভাবে শর্ট টাইমে কোয়েশ্চেন্স গুলো সঠিকভাবে তোমাদের করতে হবে সেই ট্রিক্স গুলো কিন্তু জানতে হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ তোমরা এখন থেকেই ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথ গুলো উইদাউট ক্যালকুলেটর সলভ করা শুরু করো, তবে স্পিডটা কিন্তু এক্সামে বাড়বে। না হলে যদি প্র্যাকটিসটা এখন ক্যালকুলেটর করে তোমরা অ্যান্সার পুট করছো, টাইমটা হয়তো সেভ করছো, কিন্তু ফাইনাল এক্সামে গিয়ে অসুবিধা হয়ে যাবে, সেক্ষেত্রে কম কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। তাই প্র্যাকটিসটা সেরকম ভাবেই এখন থেকেই শুরু করে দাও যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। এছাড়া আরো যে অ্যান্টিবায়োটিকের নাম তোমাদের আসতে পারে, ক্লোরোটেট্রাসাইক্লিন, অক্সিটোসাইক্লিন, দুটো অ্যান্টিবায়োটিকই অরিওফ্যাসিয়েন্স ব্যাকটেরিয়াতে উৎপন্ন করা হয়। পলিমিক্সিন বি, সেটা ব্যাসিলাস পলিমিক্সিমাতে উৎপন্ন করা হয়। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা তো অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এখানে এনসিইআরটি বইয়ের কোয়েশ্চেন সলভ করাচ্ছি। কম্পিটিটিভ এক্সাম যদি নিটকে টার্গেট করছো সেখানে কিন্তু এনসিইআরটি বইকে ফলো করেই তোমাদের কোয়েশ্চেন আসে। তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। ক্লাস 11-এ পড়ো, 12-এ পড়ো, কিংবা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে ড্রপার ব্যাচ যারা রয়েছে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে যতগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন দেবো সেগুলো দেখতে থাকবে। যারা আছো আমার চ্যানেলে তোমরা বন্ধু ভাই বোনদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর, সর্ষে গাছের ওপর নির্ভরশীল পরজীবী ছত্রাক এবং রুটিতে জন্মানো ছত্রাক হলো। দুটো আলাদা আলাদা ছত্রাকের নাম আমি দিয়েছি। সর্ষে গাছের ওপর যেই পরজীবী ছত্রাক থাকে সেগুলো হচ্ছে অ্যালবুগো, আর যেটা রুটিতে থাকে সেটা হচ্ছে রাইজোপাস। অপশন কোথায় সঠিক আছে দেখো, আচ্ছা ডি এর অপশন হয়ে গেল কারেক্ট অপশন। নেক্সট এক্সাম্পল, জীবন্ত জীবাশ্মের ভীষণ ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে কোনটা জীবন্ত জীবাশ্ম নয়, মানে 3টে জীবন্ত জীবাশ্ম, একটা নয়। যেটা নয় আর্কিওপটেরিক্সি জীবন্ত জীবাশ্ম নয়, বাকি সাইকাস, রাজকাকড়া, স্ফেনোডনও জীবন্ত জীবাশ্মের এক্সাম্পলের মধ্যে পড়ছে। 5 নম্বর কোয়েশ্চেন, ছত্রাকের অযৌন জনন ঘটে। 4টে অপশন দেখতে পাচ্ছ, সঠিক অ্যান্সার কি হবে তোমরা কপিতে লিখে নাও। আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি, কন্ডিওস্পোরের মাধ্যমে ছত্রাকদের অযৌন জনন হয়। তারপরে কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য হলো, প্রধান বৈশিষ্ট্য বলেছে তোমাদের মোটামুটি সবগুলোই পড়তে হবে। কি কি দেওয়া আছে, নোটোকর্ডের উপস্থিতি কর্ডাটাদের থাকে, নার্ভ কর্ডের উপস্থিতি কর্ডাটাদের থাকে, গলবিলি ও ফুলকাচিত্র কর্ডাটাদের মধ্যে থাকে, মানে অপশন হয়ে যাবে সব কটা। কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলোর তোমাদের অপশন সবগুলোই পড়তে হবে। কখনো কখনো কোনো কোয়েশ্চেন এরকম দিয়ে দেয় যেখানে একের অধিক অ্যান্সার সঠিক হয়, তাই কোয়েশ্চেন পড়বার পর অপশনগুলো 4টেই তোমরা চোখ বুলিয়ে নেবে যে কি দেওয়া আছে 4টে অপশন, একের বেশি অ্যান্সার কারেক্ট হতে পারে কিনা। মাল্টিপল অ্যান্সার কারেক্ট হলো এরকম কোয়েশ্চেন তো ইনক্লুড করে দেয়। নেক্সট, ভিন্ন গ্রহ থেকে মানুষ বা অন্য জীব পৃথিবীতে এসছে, এই মতবাদের প্রবক্তাকে? এটা বলেছিলেন ডানিকেন। 8টা কোনটা কন্ডিকথিস প্রাণীর বৈশিষ্ট্য? কানকো থাকে না, অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত না, এগুলো হচ্ছে কি অস্ট্রিকথিস প্রাণীর মধ্যে পড়ে, কন্ডিকথিসদের তরুণাস্থি থাকে। অন্তঃকঙ্কাল কার্টিলেজ নির্মিত, সঠিক। লেজটা কি প্রকৃতির কন্ডিকথিসের সেটা তোমরা মনে করে নাও। এখানে দিয়েছে সমান হয়, এই সমান তো হয় না, কিরকম ধরনের লেজ হয় তাকে কি বলা হয়, পার্টিকুলার একটা টার্ম ইউজ করা হয় সেটা মনে করো। কি ধরনের আঁশ থাকে কন্ডিকথিস আর অস্ট্রিকথিসদের দেহে সেটাও মনে করো। কোয়েশ্চেনটা এরকম ভাবেও দিতে পারে এমসিকিউতে, আঁশের প্রকারভেদের অনুযায়ী অস্ট্রিকথিস আর কন্ডিকথিসের মধ্যে পার্থক্যে কোনটা সঠিক। আঁশের প্রকারভেদ মানে কার মধ্যে কি ধরনের আঁশ রয়েছে, কি প্রকৃতির আঁশ রয়েছে, কোয়েশ্চেনটা ওরকমও কিন্তু দেয়। কন্ডিকথিস অস্ট্রিকথিসের পার্থক্য, প্রত্যেকটা ইনফরমেশনই ইম্পর্টেন্ট। এখানে অ্যান্সার সঠিক হবে সি। যতগুলো বললাম ভিডিও দেখার সাথে সাথে মনে করে নাও। কোনো কোয়েশ্চেনে কিছু যদি প্রবলেম হয় কমেন্টে জিজ্ঞেস করে নিও। কোনো টপিক আরেকবার বলে দিলে যদি ভালো হয়, এখনো কোনো টপিক রয়েছে ভালোভাবে বুঝতে পারোনি, একবার বলে দিলে যদি ভালো হয় তাহলে সেই টপিকগুলোও আমায় কমেন্টে জিজ্ঞেস করতে পারো তোমাদের ডাউট রিলেটেড, তবে আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। 9টা দেখো কি দিচ্ছে, শাখার কোনটার কোন বিষয়ের অধ্যয়ন। এরটা কি দেওয়া আছে, প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি
জীবাশ্ম ঘটিত আলোচনা যেখানে হয়, মানে এরটা 4 অপশন হবে কারেক্ট। সাইটোলজি, সাইটোলজিতে কি বোঝা যায়? কোষের আকার, গঠন, কাজ, মানে বি এর 3 অপশন হয়ে যাবে কারেক্ট। তারপরে পিসিকালচার বা ফিশারি, সেটা মাছ প্রতিপালন, প্রজনন আর সংরক্ষণ, এটা 1 অপশন হয়ে যাবে। অর্নিথোলজি, যেখানে পাখি সম্পর্কে আমরা পড়বো, মানে 5 নম্বর। এন্টোমোলজি, এন্টোমোলজিতে কি পতঙ্গ সম্পর্কে জ্ঞান পাওয়া যায়, মানে 6 নম্বর কারেক্ট। এপিকালচার, মৌমাছি প্রতিপালন সম্পর্কে জানা যায়, মানে এফেরটা 2 হলো কারেক্ট। সঠিক অ্যান্সার কি হবে দেখো, আচ্ছা এফেরটা 2 হলো কারেক্ট, একটার থেকেই তোমরা সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছ, মানে 9 এর অপশন কারেক্ট হলো বি। নেক্সট আরেকটা স্তম্ভ ম্যাচিং দিয়েছি, জীব আর গমনাঙ্গ। অ্যামিবার গমনাঙ্গ সিউডোপোডিয়া বা ক্ষণপদ, এই অপশনটা 4 হয়ে যাবে কারেক্ট। মানুষ, পদ বা পা, বি এরটা 1 অপশন হয়ে যাবে কারেক্ট। ইউগ্লিনা, ফ্ল্যাজেলা হলো গমনাঙ্গ। প্যারামেসিয়াম, সিলিয়া হলো গমনাঙ্গ, 2 কারেক্ট। তাহলে A4 দু জায়গায় আছে, বি বা সি হতে পারে। B1 ও দু জায়গায় আছে। সি ইউগ্লিনা 3, সি অপশনের 3 আছে, মানে সি এর অপশন 10এরটা হয়ে যাবে কারেক্ট। এবার দেখো 11টা ছত্রাকের ভাগ আমি দিচ্ছি আর এক্সাম্পল, স্তম্ভ 1 স্তম্ভ 2 ম্যাচিং। মোরেলটা অ্যাসকোমাইসিটিস এর আন্ডারের মধ্যে পড়ে, মানে এ হলো 2। নেক্সট স্মার্টটা পড়ে কার আন্ডারে? ব্যাসিডিওমাইসিটিস এর আন্ডারে পড়ে, মানে 3, বি হচ্ছে 3 অপশন কারেক্ট। বেল্টমোল্ড রাইজোপাসের আন্ডারে বা ফাইকোমাইসিটিস এর আন্ডারে পড়ে, মানে সি এরটা হলো 4 কারেক্ট অপশন। ইমপারফেক্ট ছত্রাক, যেটা ডিউটেরোমাইসিটিস এর আন্ডারে পড়ে, মানে ডি অপশন হলো 1 কারেক্ট। তাহলে কোনটা সঠিক ম্যাচ? A2, B3, C4, D1, এই অপশনই হয়ে গেল কারেক্ট অপশন। তারপরে দেখো 12টা, এদের মধ্যে কোন জোড়টা সঠিক? এটাও একটা ছত্রাকের জোড় দিয়ে দিয়েছে, ক্লাসিফিকেশন এক্সাম্পল আর তাদের বৈশিষ্ট্য দিয়ে কোনটা সঠিক সেটা বলেছে। ফাইটোপথোরা, যেটা ফাইটোপথোরা ওমাইসিটিস বা ফাইকোমাইসিটিস এর আন্ডারে পড়ে, এখানে দিয়েছে ব্যাসিওমাইসিটিস, মানে এই জোড়টা সঠিক নয়, ভুল। নেক্সট অল্টারনেরিয়া, যৌন জনন অনুপস্থিত, সঠিক ইনফরমেশন। অল্টারনেরিয়া যেটা ডিউটেরোমাইসিটিস এর আন্ডারে পড়ে, এটাও সঠিক ইনফরমেশন, মানে সঠিক হয়ে যাবে কারেক্ট অপশন বি এরটা। আর কোনো সঠিক আছে কিনা দেখে নাও। মিউকর কনজুগেশনের মাধ্যমে জনন করে, সঠিক। কনজুগেশনের মাধ্যমেও করতে পারে, অযৌন জননের মাধ্যমেও করতে পারে, কিন্তু দিয়েছে কি অ্যাসকোমাইসিটিস এর আন্ডারে মিউকর পড়ে, কিন্তু মিউকরটা ফাইকোমাইসিটিস এর আন্ডারে পড়ছে, মানে এটা ভুল ইনফরমেশন। অ্যাগারিকাস ব্যাসিডোমাইসিটিস এর আন্ডারে পড়ছে, সঠিক ইনফরমেশন, কিন্তু পুষ্টি যদি বলো অ্যাগারিকাসের পরজীবী ছত্রাক এরা নয়, এরা হলো স্যাফ্রোফাইটিক ছত্রাক, মানে মৃতজীবী ছত্রাক হলো কারেক্ট অপশন, মানে এটাও ভুল ইনফরমেশন। যেহেতু তোমাদের সঠিক অ্যান্সার বলেছে, বি এর অপশনই শুধু হয়ে যাবে কারেক্ট। নেক্সট ভুল বিবৃতি নির্বাচন করো। মাশরুম হলো ব্যাসিডোমাইসিটিস এর অন্তর্গত, এক্সাম্পল যদি মাশরুমের বলো অ্যাগারিকাস, এরা ব্যাসিডোমাইসিটিস এরই অন্তর্গত, মানে এটা সঠিক ইনফরমেশন। ফানজি আর প্ল্যান্টি কোষ প্রাচীর থাকে, এটাও সঠিক ইনফরমেশন। সিউডোপোডিয়া হলো স্পোরোজোয়ানের চলন ও খাদ্য গ্রহণের একটা গঠন, না। সিউডোপোডিয়া দেখতে পাওয়া যায় অ্যামিবারা পরে প্রোটোজোয়ার আন্ডারে, স্পোরোজোয়ার আন্ডারে নয়, তাহলে এটাই হয়ে গেল ভুল ইনফরমেশন। মনেরা ছাড়া সকল রাজ্যের মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তি কেন্দ্র, এটাও কিন্তু সঠিক ইনফরমেশন। কনজুগেশনের ফলে মিউকরে উৎপন্ন হয়, মিউকরে ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয় বা জাইগোস্পোর উৎপন্ন হয়, তাহলে 14টা ডি অপশন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 15টা ইস্টের কোষ প্রাচীর গঠিত হয় ড্যাশ দ্বারা। ইস্টের কোষ প্রাচীরের মধ্যে গ্লুকোজ আর ম্যানোজ থাকে, অ্যাকচুয়ালি পলিমার যেটা থাকে গ্লুকেন থাকে, যেটা গ্লুকোজেরই পলিমার, সেখানে গ্লুকেন থাকে, কাইটিন থাকে, ম্যানন থাকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে বিটা কারেক্ট। 16টা নিম্নলিখিত কোনটা শ্যাক ছত্রাক নয় বলেছে শ্যাক ছত্রাক। টোডস্টুল
টোডস্টুডটা ক্লাব বা ব্যাসিডোমাইসিটিস এর আন্ডারে পড়ে, তাই এটাই হয়ে যাবে স্যাক ছত্রাক নয়। বাকি ট্রাফল, মোরেল, ইস্ট প্রত্যেকটাই স্যাক ছত্রাকের আন্ডারে পড়ছে। আর স্যাক ফাঙ্গি যেটা, স্যাক ফাঙ্গিটা অ্যাসিডোমাইসিটিস এর আন্ডারে পড়ে। মাইক্রোরাইজা হলো উদ্ভিদ ছত্রাকের মধ্যে একটা সিম্বায়োসিস অ্যাসোসিয়েশন, যেটা মিথজীবীয় সম্পর্ক, তাহলে এর অপশন তো কারেক্ট হবেই। ডিরো ডাইক্যারিওটিক হাইফা যা ব্যাসিডিও কার্ড গঠন করে সঠিক নয়, লাইকেনও নয়। মাইসেলিয়াম যা ফায়ারি রিং তৈরি করে এটাও নয়, তাহলে একটাই 17টা এ অপশনই হয়ে যাবে কারেক্ট। ভাইরয়েড ভাইরাসের থেকে পৃথক কারণ ভাইরয়েডে থাকে, ভাইরয়েডের মধ্যে প্রোটিন কোডবিহীন আরএনএ থাকে। অ্যান্সার হয়ে যাবে 18টা সি অপশন কারেক্ট। নেক্সট 19এরটা আরেকটা স্তম্ভ ম্যাচিং দিচ্ছি, রোগ আর ভাইরাসের নামগুলো। ডাইরেক্ট আমি অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। জলবসন্ত হয় যেই ভাইরাসের জন্য, ভ্যাকসিনিয়া, তাহলে এটা 4 হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট হাম হয় রুবেলার জন্য, মানে 5 হয়ে যাবে কারেক্ট অপশন। এডস হয় সবাই জানো এইচআইভির জন্য, 3 অপশন হয়ে যাবে কারেক্ট অপশন। জলাতঙ্ক রোগ হয় র্যাবিস ভাইরাসের জন্য, মানে 1 অপশন হয়ে যাবে কারেক্ট অপশন। গুটি বসন্ত হয় ভ্যারিওলার জন্য, 2 হয়ে যাবে কারেক্ট অপশন। তাহলে এ হলো 4, A4 একটাতেই দেওয়া আছে, মানে ডি অপশন হলো 19এরটা কারেক্ট অপশন। 20 কি বলেছে দেখো, নিম্নলিখিত কার দ্বিতন্ত্রী আরএনএ দেখা যায়। দ্বিতন্ত্রী আরএনএ দেখা যায় রিও ভাইরাসের মধ্যে, সঠিক অ্যান্সার। আর কাদের মধ্যে দেখা যায় দেখো, 5174 এদের তো সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে, আরএনএ থাকেই না। টোবাকো মোজাইক ভাইরাস এদের আরএনএটাও এসএসআরএনএ প্রকৃতির, তাহলে এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না। সঠিক হলো রিও ভাইরাসের মধ্যে আরএনএ দেখতে পাওয়া যায়। 21এরটা নিম্নের কোনটা ভাইরাসের বৈশিষ্ট্য নয়, এক্ষেত্রেও তোমাদের অপশন সবগুলো পড়তে হবে। কি অ্যান্সার হবে দেখে নাও। জীবিত কোষের বাইরে জনন বা সংখ্যা বৃদ্ধি ঘটে না, কারণ জীবিত কোষের বাইরে এরা মৃত অবস্থায় থাকছে, কোনো প্রজনন করতে পারে না। কোষীয় সংগঠনবিহীনতা ভাইরাসের বৈশিষ্ট্য এটা। বহিস্থ উদ্দীপনায় ভাইরাস সাড়া দেয় না, মানে এটাই ভাইরাসের বৈশিষ্ট্য নয়, কারেক্ট অপশন সি হয়ে যাবে। কৃত্রিম মাধ্যমে এদের বৃদ্ধি ঘটে না, এটাও হলো সঠিক ইনফরমেশন। কৃত্রিম মাধ্যম যদি থাকে সেখানে ভাইরাসের কখনোই বৃদ্ধি হবে না, ভাইরাস প্রজনন করবার জন্য একটা সজীব কোষের প্রয়োজন হয়। আজকে আমি তোমাদের যে কোয়েশ্চেন্স গুলো করালাম ইউনিট 1 ক্লাস 11 এর কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যতগুলো ভিডিও তোমাদের জন্য দিয়েছি ডেসক্রিপশনে যেটা দিয়ে দেবো লিঙ্কটা, সেগুলো চেক করবে, ভিডিওগুলো পরপর দেখবে, তবে তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিসটা ভালো হবে আর বুঝতে পারবে কোন কোয়েশ্চেন্স কম্পিটিটিভ এক্সামে আসে। আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।